পবিত্র ভাইবোনের প্রেম, এক রাজপুত্রের মাঝে পরিণত হওয়ার গল্প। এক গভীর অরণ্যের প্রান্তে ছিল এক শান্ত ও সুন্দর রাজ্য। সেই রাজ্যের রাজপুত্র আরিয়ান এবং রাজকুমারী অরণি ছিল যমজ ভাইবোন। তাদের জন্মলগ্ন থেকেই এক অলৌকিক বন্ধন ছিল, যেন তাদের আত্মা দুটি একই ছাঁচে গড়া। আরিয়ান ছিল নির্ভীক, বুদ্ধিমান, আর অরণি ছিল কোমল হৃদয়ের, যার মুখে সবসময় এক মধুর হাসি লেগে থাকত। রাজ্যের মানুষ তাদের এই গভীর ভালোবাসাকে শ্রদ্ধার চোখে দেখত এবং বলত তাদের প্রাণ যেন একই সুতোর বাঁধা। তাদের বাবা মহারাজ এবং মা মহারানীও তাদের এই অটুট বন্ধনে গর্ব অনুভব করতেন। একদিন রাজপুত্র আরিয়ান একাকী বনের গভীরে এক রহস্যময় হ্রদের তীরে ঘুরে বেড়াচ্ছিল। হ্রদের জল ছিল কাঁচের মতো স্বচ্ছ, আর তার তলদেশে দেখা যেত অপূর্ব সুন্দর স্ফটিক পাথরের ছড়াছড়ি। এই হ্রদে বাস করত এক প্রাচীন ও শক্তিশালী জলপরী, যে তার পবিত্র স্থানটিতে মানুষের কোনো হস্তক্ষেপ একদমই পছন্দ করত না। আরিয়ান হ্রদের সৌন্দর্যে এতটাই মগ্ন হয়ে গিয়েছিল যে সে অসাবধানতাবশত হ্রদের পবিত্র স্ফটিক পাথর স্পর্শ করে ফেলে। মুহূর্তের মধ্যে হ্রদের শান্ত জল আলোড়িত হয়ে উঠল। নীল জলের গভীর থেকে উঠে এলেন স্বয়ং জলপরী। তার চোখ দুটি ছিল আগুনের মতো লাল, আর তার কণ্ঠস্বর ছিল বজ্রপাতের মতো তীক্ষ্ণ। জলপরীর তর্জনী উঁচিয়ে গর্জে উঠল, অবুঝ মানব, তোর অপবিত্র ছোঁয়ায় আমার পবিত্র হ্রদ কলুষিত হয়েছে। এই অপরাধের শাস্তি তোকে পেতেই হবে। আজ থেকে তুই ডাঙার মায়া কাটিয়ে জলের প্রাণী হয়ে থাকবি। মানব জীবনের সুখ দুঃখ তোর জন্য আর নয়। আরিয়ান কিছু বোঝার আগেই তার শরীরে এক অদ্ভুত পরিবর্তন শুরু হল। তার সুঠাম রাজকীয় পা দুটি দ্রুত মিলে গিয়ে একটি চকচকে রূপালী লেজে পরিণত হল। তার গায়েল ঝলমলে রাজকীয় পোশাক হয়ে গেল অজস্র চকচকে আঁশ। দেখতে দেখতে সে এক বিশাল ও অপূর্ব সুন্দর রূপালী মাছে পরিণত হয়ে হ্রদের গভীরে তলিয়ে গেল। আরিয়ানের আর্তনাদ হ্রদের জলে মিলিয়ে গেল, আর সেই সাথে নীরব হয়ে গেল হ্রদের চারপাশের প্রকৃতি। আরিয়ান রাজপ্রাসাদে ফিরে না আসায় রাজপরিবারের শোকের ছায়া নেমে এলো। অরণি ছিল তার ভাইয়ের সবচেয়ে কাছের বন্ধু। সে কিছুতেই এই বিচ্ছেদ মেনে নিতে পারল না। অরণি পাগল প্রায় হয়ে উঠল। তার প্রিয় ভাইয়ের খোঁজে সে রাজ্যের প্রতিটা কোণায় ছুটে বেড়াল। শেষ পর্যন্ত যখন সে হ্রদের পাড়ে এসে পৌঁছল, তখন এক জাদুকরী মায়াবী কণ্ঠ তাকে তার ভাইয়ের দুর্ভাগ্যজনক পরিণতির কথা জানাল। কণ্ঠটি বলল, তোর ভাই এখন এই হ্রদের বাসিন্দা। এক অভিশপ্ত মাছের জীবন তার প্রাপ্য। তার মুক্তি শুধুমাত্র সেই ভালোবাসার শক্তিতে সম্ভব যা কোনো শর্ত মানে না। অরণি শোকে পাথর হয়ে গেল। সে কাঁদতে কাঁদতে হ্রদের পাড়েই এক ছোট্ট কুঁড়ে ঘর বাঁধল। সে রাজ্য ছেড়ে, রাজকীয় বিলাসিতা ছেড়ে, এমনকি নিজের জীবনের সব আনন্দ ত্যাগ করে দিনের পর দিন হ্রদের তীরে বসে থাকত। সে জানত ওই নীল জলের নিচে তার প্রিয় ভাই একটি মাছের শরীরে বন্দী আছে। প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সে হ্রদের ধারে এসে তার ভাইয়ের উদ্দেশ্যে মধুর গান গাইত। তার প্রতিটি গানে মিশে থাকত ভাইয়ের প্রতি তার পবিত্র, শর্তহীন ভালোবাসা। অরণির চোখের জল যখন হ্রদের নোনা জলের সাথে মিশত, তখন সেই অদৃশ্য ভালোবাসার শক্তি জলপুরীর কঠিন হৃদয়কেও ধীরে ধীরে গলিয়ে দিচ্ছিল। অরণি দিনের পর দিন বসে থাকত, ঘণ্টার পর ঘণ্টা জলের দিকে তাকিয়ে থাকত, যদি এক ঝলকের জন্য তার ভাইয়ের রূপালী লেজ দেখতে পায়। তার দৃঢ় বিশ্বাস ছিল একদিন তার ভালোবাসা অবশ্যই এই অভিশাপ ভেঙে দেবে। রাজ্যের মানুষ অরণির এই ত্যাগ দেখে অবাক হতো, কিন্তু কেউ তাকে বোঝাতে পারত না যে তার ভাইয়ের জন্য অপেক্ষা করা বৃথা। দীর্ঘদিন কেটে গেল। অরণির ভালোবাসা এতটাই পবিত্র ও দৃঢ় ছিল যে প্রকৃতির সমস্ত শক্তিও তার সামনে হার মানতে শুরু করল। জলপরীর মন গলে গিয়েছিল। তার মনে হল এমন নিঃস্বার্থ ভালোবাসার কাছে তার দেওয়া অভিশাপও ম্লান হয়ে যায়। একদিন গভীর রাতে পূর্ণিমার চাঁদ যখন হ্রদের জলে তার রূপালী আলো ছড়াচ্ছিল, অরণি হ্রদের তীরে বসে প্রার্থনা করছিল। তার কণ্ঠস্বর ছিল করুণ কিন্তু দৃঢ়। সে বলল, হে জলপরী, যদি আমার ভাইয়ের মুক্তি না মেলে তবে আমাকেও মাছে পরিণত করো। আমি আমার ভাইকে ছাড়া রাজপ্রাসাদে ফিরব না। আমি ওর সাথে একই জলে একই ভাগ্যে বাঁচব। ভাই বোনের এই পবিত্র আত্মত্যাগী ভালোবাসার টান শুনে জলপরী আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি হ্রদের গভীর থেকে ধীরে ধীরে উপরে উঠে এলেন। তার মুখমণ্ডল ছিল শান্ত, আর চোখে ছিল এক অদ্ভুত মায়া। জলপরী বললেন, অরণি, তোর নিঃস্বার্থ ভালোবাসা এই অভিশাপের চেয়েও শক্তিশালী। আজ তোর এই ত্যাগ আমাকে মুগ্ধ করেছে। তুই জয়ী হয়েছিস।
আজ থেকে তোর আর কাঁদতে হবে না। জলপরীর হাতের জাদুর ছোঁয়ায় হ্রদের জল উথাল পাথাল হয়ে উঠল। এক বিশাল ঢেউ হ্রদের গভীর থেকে উঠে তীরের দিকে এগিয়ে গেল। ঢেউয়ের সাথে এক ঝলক রূপালী আলো ভেসে এলো, আর সেই আলো মিলিয়ে যেতেই রাজপুত্র আরিয়ান তার মানব রূপ ফিরে পেয়ে তীরের বালিতে এসে পড়ল। তার গায়ে ছিল রাজকীয় পোশাক, আর চোখে ছিল বিস্ময় ও কৃতজ্ঞতা। আরিয়ান আর অরণি একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। তাদের এই মিলন দেখে প্রকৃতির সমস্ত জীব যেন এক আনন্দের নিঃশ্বাস ফেলল। পাখির কলকাকলি আর ফুলের সুবাসে ভরে উঠল চারপাশ। এটি কেবল একটি রূপকথা ছিল না, ছিল ভাই বোনের অমর ও পবিত্র সম্পর্কের বিজয়গাথা। এক ভালোবাসা যা মৃত্যু, বিচ্ছেদ, এমনকি অলৌকিক অভিশাপকেও জয় করতে পারে। সত্যিকারের ভালোবাসা এবং আত্মত্যাগ যে কোনো কঠিন বাধা বা অভিশাপকে জয় করতে পারে। এটি কেবল একটি বন্ধন নয়, বরং এক অদৃশ্য শক্তি যা সমস্ত প্রতিকূলতাকে পরাজিত করার ক্ষমতা রাখে।